পাহাড়ি ঢল আর টানা অতিবৃষ্টিতে নেত্রকোনার কলমাকান্দায় দেখা দিয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। নদীর তীব্র স্রোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস এবং শ্রেণীকক্ষ নদীগর্ভে বিলীন হয়েছে। ভেঙে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, ভেসে গেছে মাছের পুকুর ও আমনের বীজতলা। তবে সুনামগঞ্জ, সিলেট, শেরপুরে নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদী সহ লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলের কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 24-48 ঘন্টায় সুরমা, কুশিয়ারা নদী সমূহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে অথবা বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন মির্জা হৃদয় সাগর। সাগর, বন্যা পরিস্থিতির খবর জানাবেন এবং একই সাথে জেলা প্রশাসনের বন্যা কবলিত মানুষদের জন্য কি ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছেন? তানিয়া, শুরুতেই যদি বলি একটি স্বস্তির খবর। কিছুক্ষণ আগে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। পানি উন্নয়ন বোর্ড আমাদের যেটি জানিয়েছে যে নেত্রকোনা উদ্ধারকালী নদীর পানি 12 ঘন্টা আগে 19 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু এখন 4 সেন্টিমিটার কমে 15 সেন্টিমিটারে উদ্ধারকালী নদীর পানি আছে। মানে বিপদসীমার 15 সেন্টিমিটার হলেও এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। প্রশাসন যেটি আমাদের বলেছে যে যেহেতু বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি, এই জন্য কোনো ত্রাণ সহযোগিতা শুরু হয়নি। তবে প্রশাসন সকল ধরনের কার্যক্রমের জন্য প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে দুর্গাপুর এবং কলমাকান্দায় একটি পাহাড়ি ঢল প্রবেশ করেছে গতকাল। যেহেতু মেঘালয়ে গত পরশুদিন এবং গতকালে ভারী বৃষ্টিপাত হয়েছে, মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হলেই নেত্রকোনায় পাহাড়ি ঢল নামে এবং পাহাড়ি ঢলে প্রবল স্রোতে এই পানি উদ্ধারকালী নদীতে এসে নামে। দেখা যায় যে এই পাহাড়ি ঢলের ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি দেখা দেয়। রাস্তাঘাটে ভাঙা বা দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কালকেই জানাচ্ছিলাম এবং সকালেও জানাচ্ছিলাম যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কয়েকটি মসজিদের ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাটের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কলমাকান্দা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি আমাদের জানিয়েছে যে পাহাড়ি ঢলের পানি ইতিমধ্যে নেমে গেছে। কত চিহ্ন দেখা যাচ্ছে, কত চিহ্নগুলো দেখে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করছে। ক্ষয়ক্ষতি অনুযায়ী যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং সহযোগিতার আশ্বাস করা হবে। যাদের বাড়িঘরে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে প্রশাসনের সহযোগিতার আশ্বাস জানানো হয়েছে। ইতিমধ্যে প্রশাসন সার্বিকভাবে কাজ করছে। তো নেত্রকোনা এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। তানিয়া, ধন্যবাদ মির্জা সাগর হৃদয়। আমরা নিশ্চয়ই ফিরবো পরবর্তীতে নেত্রকোনার এই বন্যার খবরাখবর জানবার জন্য।